কচুরি, আহ কটুলি। কে আজও কচুরি, কটুলি। আজকেও বাকি। কি করবো বল, বেকার জীবন, কেউ একটা চাকরি দেয়নি জানিস। তার উপর বাবা মা একটা বুড়ো ঘটো আমার পেছনে লাগিয়ে দিয়ে, বাবা মা তো বসে আছে দেশের বাড়িতে, ঠিক আছে। আর এখানে আমি যেখানেই ঘটক দেখছি খালি পালাচ্ছি আর দৌড়াচ্ছি, পালাচ্ছি আর দৌড়াচ্ছি। দেখ ওটা ঘটক কাকা আসছে রে। ওটা আবার ওর সাথে কে? আরে অ্যাসিস্ট্যান্ট, আরে অ্যাসিস্ট্যান্ট। তুমি বরঞ্চ যাও, আমি যাবার সময় একটা র্যাপিডো বুক করে নেব। আমি ততক্ষণ আমার কাস্টমারগুলোকে সামলাই। এ ভাই, হ্যাঁ? ভাই পালা 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 পালা। গরম তাই না আজকে? ভীষণ গরম চালছে। সিগারেট খাই বল। তোমরা খাবে? আমি খাই। আচ্ছা আমাদের কাছে দে রে, দে। চালা সিগারেট খাওয়াচ্ছি, বিড়ি খা। আগুনটাও দে। দিচ্ছি না না খাওয়াতে দে। বুঝলে বল্টু বাবু, শোন তোমাকে যার জন্য দেখি। এই হচ্ছে পাত্রী, বুঝেছো? পাত্রী কিন্তু বাড়ির লোকেরা প্রচন্ড কড়া মাপের লোক। ওরা একটা সৎ অনেস্ট পাত্রী চাইছে। এই পাত্রীর বাবা জজ, পাত্রী কিন্তু জজ কোর্টের উকিলের মেয়ে। দেখো বাবা, ওদের সামনে কিন্তু তুমি আবার বেফাস উল্টো পাল্টা কিছু কথা বলে ফেলো না। আরে পান্টু কাকা, তুমি আমাকে কি মনে করেছো বলো তো? আমার ডিকশনারিতে না মিথ্যে শব্দ বলে কোনো জায়গায় নেই। আজ আসলে কি বলতো, আমি বাস্তবটাকে একটু ওই মডিফাই করি, মডিফাই। হ্যাঁ কাকা, ও একদম সত্যি কথাই বলে। যেমন ও আবার কি বলে জানো তো, ওর বাবা নাকি আমদানিকারক। কিন্তু সেই ব্যাপারটা কি, বাবা বাজার থেকে আম এনে পাড়ায় পাড়ায় বিক্রি করে। মানে ওই আম দানি আর কারো। বুঝলেন তো কাকা? এই এই বল্টু চুপ কর। এই ঘটক কাকা, ঘটক কাকা, হ্যাঁ, বলো। বলছিলাম যে ওই মেয়েদের বাড়িতে আমার সম্বন্ধে আর কি কি কথা বলেছেন একটু বলুন না। তোমার সম্পর্কে? হ্যাঁ, তোমার সম্পর্কে বেশি কিছু বলিনি গো। আমি বলেছি এই কলকাতা শহরে তোমার বিশাল চারতলা একটা বাড়ি আছে, বাহ তোমার নিজের একটা গাড়ি আছে, বাহ তুমি কলকাতা মাল্টিন্যাশনাল কোম্পানি এক্সিকিউটিভ ডিরেক্টর। বাহ, বাহ। কি বলো কাকা, হ্যাঁ? চারতলা বাড়ি। হ্যাঁ, আরে ও তো একটা ওই চারতলা মেসেতে চারটে ছেলের সঙ্গে একসাথে মাটিতে শোয়। আর ওই সাইকেল, আর পাচ্ছি না ভাই, তুই চার চার। আরে ওটার তো ঘন্টায় একবার করে চেন পড়ে যায়। রিক্তা, আরে ও তো একটা ওই সিকিউরিটি কোম্পানিতে যে লেবাররা কোথায় কোথায় গার্ড দেবে সেটারই ডিরেকশন দেয়। কি অবস্থা!
পেয়েছিস তুই? হ্যাঁ, তুই কি আমার বিয়েটা ভাঙা সুপারি নিচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ কাকা, আমি যেটা বলছিলাম কি বলুন তো, বলো। ওই পাত্রীপক্ষরা যখন আসবে না, ওদের সামনে এমন অ্যাক্টিং করে দেখাবো না, হ্যাঁ, ধরতেই পারবে না। হ্যাঁ, কি বলো? বেশ, তাহলে একটা টেস্ট হয়ে যাক। হ্যাঁ হোক। এই ধরো আমি পাত্রীর বাবা, হুম। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা বাবা, তোমার 4 তলা বাড়ির ছাদটা কত বড়? কাকা, পাত্রীপক্ষ যখন বলবে তখন আমি বলবো, আঙ্কেল আমার বাড়ির ছাদটা এত বড় যে সেখানে রোজ হেলিকপ্টার নামিয়ে আমি সকালে মর্নিং ওয়াক করি। কি বলছে? মর্নিং ওয়াক? শোনো 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 শোনো, তাহলে গল্পটা শোনো। ওই ও যখন মর্নিং ওয়াক করতে নামবে, সেই সময় না, যখন লাফিয়ে নামবে, ওই লুঙ্গিটা এরকম ভাবে পেঁয়াজুলের মতো উঠে যাবে, তাই না রে বলটু? বল, আরে কিছু বল, আরে বল না রে কিছু। এই চুপ কর, এবার কিন্তু মেরে ফাটিয়ে দেবো তোকে। দেখবি দেখবি তুই দেখবি। এই, তোকে নিয়ে কোথায় পেয়েছিস? হ্যাঁ, মানে কি মানে? আমার। কে বলেছো আমার? বেলকি মানে আমার। না, না না বললে চলবে না। এটা আমি চিহ্ন বেলকি মানে আমার। আমার। না না না। এই যে না, ও আমার। না না এই না যে না না আমার। না না এই যে না 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 আমার। না না এই যে না 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 আমার। না আপনার না আমার। না না এই যে না 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 আমার। না না এই যে না না আমার। আপনার করছো কি? থামো 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 থামো। না 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 আমার আরে না না আরে থামো থামো থামো, একেবারে জ্বালিয়ে খেলে। দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, এটাকে একটু আগে জায়গা মতো রেখে নি। উফ। আচ্ছা শোনো, যদি পাত্রীর বাবা তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার গাড়ির কালারটা কি, তখন তুমি কি বলবে? আঙ্কেল, আমি বলবো আমার গাড়ির কালারটা না ঠিক ওই গিরগিটির মতো, বুঝলে? ঠিক গিরগিটি যেরকম রং বদলায় ঠিক সেই রকম, রোদের সময় লাল আর বৃষ্টি হলে নীল। হ্যাঁ, আর তারপর যখন সেটা বন্ধ হয়ে যাবে, তখন সেটাকে ঠেলতে 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 তোমার মুখটা কালো হয়ে যাবে। এই ঘটক কাকা, বলো। একে দিয়ে এসব কিছু হবে না। তার থেকে বরং যেদিন পাত্রীপক্ষ আসবে, একে একটা বড় তালা মেরে ঘরে বন্ধ করে রাখবে, আর পাত্র সেরে যাব আমি। তুই কি আমার হবু বউকে বিয়ে করবি নাকি? হ্যাঁ, কেন না? কি হয়ে যাবে? শোন, আমি হয়তো তোর মতো মিথ্যে কথা বলি না। আমি আঙ্কেলকে ডাইরেক্ট বলবো, আঙ্কেল আমি বেকার, আপনার মেয়েকে খাওয়াতে পড়াতে পারবো না। বরং আপনার মেয়ে যদি ওই জজ কোর্টে উকিল হয়ে আমার নামে কেস ফেস ঠুকে দেয়, আমি বিন্দাস আরামসে জেল খাটতে রাজি আছি। ওরে বাবা রে, তোরা দুজনে মিলে তো আমার এই ঘটকালির ব্যবসাটাই লাটে তুলে দিবি। আজকে পাত্রীর বাবার এখানে আসার কথা ছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করে ওদেরকে জানিয়ে দিচ্ছি যে পাত্রের একটু মাথার গন্ডগোল হয়েছে। না না কাকা, না না না, এরকমটা করবেন না, এরকমটা করবেন না। হ্যাঁ, শুনুন না শুনুন না শুনুন, আমি কি বলছি, আমি বলছি যে আমি মানে মাথা কাজ করছে না আমার, মানে আমি বলতে চাইছি যে পাত্রীর বাড়ির লোকে আসুক না, কিন্তু আমি সত্যি প্রমিস বলছি, একদম দিব্যি খেয়ে বলছি, মানে যেটা সত্যি আমি সেই কথাটাই বলবো। কেমন? এবার ঠিক আছে তো? হ্যাঁ, এই তো এবার তুই লাইনে এসেছিস। নে এবার সত্যি কথাটা বল, কাকে বল। এই যে তুই কচুরিটা খেলি, সেই কচুরি খাওয়ার 20 টাকাটা দেওয়ার মতো তোর পকেটে একটা পয়সা নেই। বল, সত্যিটা বল।
মানে মানে কাকা মানে বলতে চাইছি কি মানে মানে এইবারের মতোই কটুলির টাকাটা যদি দিয়ে দেন আমি কিন্তু কথা দিচ্ছি ওই ডিরেক্টরের মাইনা পেলেই একদম দিয়ে দেবো এটাও আমার চলে গেল।